হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে গরুর মাংসটা রান্না করি। আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করি আর আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। তো আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিছি। এখানে 1 কাপ দই দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে একটু সল্ট দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। তারপরে এটাকে আমি একটু তেল গরম করে তেলের ভিতরে দিয়ে হালকা একটু ভাজবো 5 মিনিটস। তারপরে আমি এখানে অনিয়ন দিব, কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর গরম মশলা দিব, যেরকম এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে আরেকটু আমি কিছুক্ষণ এটাকে ভাজবো। দেন আমি আদা রসুন দিব। আদা রসুন দিয়ে এটাকে ওভাবেই ফ্রাই করব। আমি এখানে কোনো পানি এক্সট্রা এখন অ্যাড করব না, এটা থেকে নিজের থেকে একটু পানি বের হবে। আমি ফার্স্টে প্ল্যান করেছিলাম যে কোনো এক্সট্রা আমি মশলা দেব না, জাস্ট আদা রসুন পেঁয়াজ মরিচ দই আর বিরিয়ানি মশলা দিয়ে এটাকে রান্না করব। বাট আমার বাসার মানুষরা অনেক বেশি পছন্দ করে মশলা দিয়ে একটু লাল লাল হবে, একটু তেল তেলা হবে। সো এটার পরে করা হয় না। এটা আমি মাঝে মধ্যেই ট্রাই করি, চিন্তা করি, বাট পরে আর করা হয় না। এটা অ্যাকচুয়ালি পাকিস্তানি স্টাইলের একটা রান্না, যেখানে ওরা এক্সট্রা কোনো মরিচ হলুদ এগুলো দেয় না, আর ওই রান্নাটা অনেক বেশি মজা হয়। বাট আমি এখন এখানে একটু পরে সব কিছু দিয়ে দিব। এখানে আমি 2 টিস্পুন পরিমাণ সব মশলা দিব। জাস্ট হলুদটা 1 টিস্পুন দিব, বাকি সব কিছু 2 টিস্পুন দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি মেজার করে নিছি। এটার ভিতরে অ্যাড করে আমি এটাকে আরও কতক্ষণ কষাবো। এটা অলমোস্ট আমি ফার্স্টে একটু হাই হিটে আমি আধা ঘন্টার মতন এটাকে কষাই। দেন আমি লো ফ্লেমে কোনো পানি অ্যাড করা ছাড়া আরও আধা ঘন্টা কষাই। সো এখানে 1 আওয়ার হয়ে গেল। বাট স্টিল আমাদের কাতারের এখানে গরুগুলো একটু বেশি শক্ত, আর আমি পিসগুলো একটু বড় বড় রাখতে পছন্দ করি। সো এটা সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে, 1.5-2 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পরে গিয়ে আমি পানি অ্যাড করে দিই। তো এখন এটা কষতেছে, আমি এখানে একটু স্কিন কেয়ার করব। আমি মুখটা ধুয়ে এসে আমি এখন একটা ফেস মাস্ক লাগাবো। এটা হচ্ছে, আমার এখন স্কিন অনেক ড্রাই, অনেক ফ্লেকি, অনেক মরা চামড়ার মতন উঠতেছে, ড্রাই স্কিন, ডেড স্কিন যেটাকে বলে। তো এটার জন্য এই মাস্কটা আমাকে অনেক বেশি হেল্প করে। এটা হচ্ছে বায়োডান্সের একটা মাস্ক, আমি প্রমোট করতেছি না, বাট এটা অনেক বেশি হেল্পফুল ড্রাই স্কিনের জন্য। আমার নর্মালি কম্বিনেশন স্কিন অনেক বেশি অয়েলি থাকে, বাট এখন আমি একটা স্কিন কেয়ার ইউজ করতেছি, ওটার কারণে আমার স্কিন অনেক বেশি ড্রাই। সো এই মাস্কটা 3 আওয়ার্স রাখতে হয়। আমি এটা 3 আওয়ার্স রাখবো। বাসার আর বাকি যা সব কাজ আছে, গুছানো টুছানো এভরিথিং আমি করব, বাকি রান্নাটা ফিনিশ করব, ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। দেন আমি এটা জাস্ট তুলে ফেলবো। আমি মুখ ধুবো না, নেক্সট দিন গিয়ে আমার মুখ ধুতে হবে। এই মাস্কটা আমি আবার বলবো, ইটস অ্যামেজিং। আপনারা যদি চান আপনারা এটা ইউজ করতে পারেন। এটা পাওয়া যাবে অনলাইনে সার্চ করলেই, কাতারে কোথায় পাওয়া যায় বা বাংলাদেশে কোথায় পাওয়া যায়। মাস্কটার ব্র্যান্ডের নাম হচ্ছে বায়োডান্স। এটা হচ্ছে একটা কোলাজেন ময়শ্চারাইজিং মাস্ক। সো ইয়া, আপনারা এটা ট্রাই করতে পারেন। তো স্টোরি টাইম, আমি আপনাদেরকে একটা স্টোরি বলি, আমার কাতারে আসার স্টোরি অ্যান্ড এভরিথিং একটু শর্টে বলবো। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার বলবো। সো আমি আস্তে আস্তে আপনাদের সাথে আমার কাতারের স্টোরিটা শেয়ার করব। তো আমি কাতারে আছি অলমোস্ট 6 ইয়ার্স, বেশিও হতে পারে, আমার অ্যাকচুয়ালি হিসাবটা নাই। বাট আমি কিভাবে কাতারে আসলাম, সো আমার শ্বশুর যিনি, উনি কাতারে অলমোস্ট 22 ইয়ার্স ধরে উনি বিজনেস করেন, আমাদের ফ্যামিলি বিজনেস এখানেই। তো আমি বিয়ে করার পরে আমি বাংলাদেশেই ছিলাম। দেন আমার হাজব্যান্ড আমাকে আর আমার বেবিকে 2 ইয়ার্স পরে কাতারে নিয়ে আসে। কাতারে নিয়ে আসার পর আমার শাশুড়ি, আমার 2 দেবর, আমার দেবর 2টা যমজ। তো ওদের এইজ হচ্ছে, ওরা এখন 19, ওরা ইন্টারমিডিয়েট শেষ করবে। আমি যখন বিয়ে করে আসছি আমি তখন 18 ছিলাম।
আর ওরা তখন মাত্র 10 ইয়ার্স ছিল, সো আমি ওদেরকে একদম ছোটোকালে পাই। তো আমি ওদেরকে অনেক বেশি আদর করি, নিজের আপন ভাইয়ের মতন বা মেবি তার চেয়েও বেশি আদর করি। আমার কোনো সিবলিংস নাই, আমার কোনো ভাই বোন নাই, সো আমি বলতে পারবো না মানুষ ছোট ভাই বোনদের কীরকম আদর করে, বাট আমি ওদেরকে অনেক বেশি কেয়ার করি, অনেক বেশি আদর করি। আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক বেশি লাভ করি। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, আমি বলবো যে আমার বিয়ে হয়ে গেছে অলমোস্ট 10 ইয়ার্স। আমার 10 ইয়ার্সে কোনো দিন কোনো প্রবলেম হয় নাই। এটা ফেক শোনাবে কিনা জানি না, বাট অ্যাকচুয়ালি কোনো দিন কোনো প্রবলেম হয় নাই। সব মেয়েরাই একটু ফেস করে প্রবলেমস, বাট আমি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেমস ফেস করি নাই। আমি ওনাদেরকে অনেক বেশি ভালোবাসি, ওনারা আমাকে অনেক বেশি 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 ভালোবাসে। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আরও বেশি শেয়ার করব। আপনারা যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারেন। বাই বাই।